কেমিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান। আজকে যে টপিকটা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই টপিকের মধ্যে আমার আলোচনার বিষয় হচ্ছে একটা ভেষজ উদ্ভিদ যার নাম হচ্ছে অশ্বগন্ধা। এই অশ্বগন্ধার উপকারিতা সম্পর্কে আমি আজকে আলোচনা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে এখন জানা যাক যে এই অশ্বগন্ধা গাছ আমাদের শরীরে কি কি রোগ সারাতে সাহায্য করে। যেমন লোয়ার স্ট্রেস হরমোন অ্যান্ড ক্যান হেল্প উইথ অ্যাংজাইটি, ডিপ্রেশন, এনি মেন্টাল প্রবলেম। এই অশ্বগন্ধা আমাদের শরীরে কি কমায়, যে স্ট্রেস হরমোন ক্ষরণ হতে বাধা দেয়। কারণ স্ট্রেস হরমোন যদি বেশি পরিমাণে আমাদের শরীরের মধ্যে ক্ষরণ হয় তাহলে কি হতে পারে, যে আমাদের অ্যাংজাইটি, বিভিন্ন ধরনের মেন্টাল ডিজিজ, মানসিক রোগ যেমন ডিপ্রেশন, অ্যালজাইমার, এই ধরনের কিছু রোগ কমাতে সাহায্য করে। কিভাবে, যে এই স্ট্রেস হরমোনের ক্ষরণকে কমিয়ে। এই স্ট্রেস হরমোন কিভাবে ক্ষরণ হয়, আমাদের ব্রেন, এই ব্রেনের মধ্যে একটা অংশ আছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস থেকে কি ক্ষরণ হয়, সিআরএইচ। আর এই সিআরএইচ পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে এসিটিএইচ নামে এক ধরনের হরমোন তৈরি করে। সেই এসিটিএইচ আমাদের কিডনির উপরে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। স্টিমুলেট করলে কি ক্ষরণ হয়, অ্যাড্রিনালিন, এবং এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে তৈরি হয় কর্টিসল। এটাই হচ্ছে স্ট্রেস হরমোন। এই কর্টিসল হরমোন যদি শরীরের মধ্যে বেড়ে যায় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের মেন্টাল ডিজিজ হতে পারে। শুধু মেন্টাল ডিজিজ নয়, হার্টের রোগ, ইমিউনিটি প্রবলেম, মাসেল বিল্ডিংয়ের প্রবলেম, বিভিন্ন ধরনের রোগ। এই অশ্বগন্ধা গাছটা কিভাবে নামকরণ করা হয়েছে, ভেষজ বিজ্ঞানীরা এর নাম অশ্বগন্ধা কিভাবে করেছে না, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, আর গন্ধ, গন্ধ থেকে গন্ধা, তার মানে হচ্ছে ঘোড়ার গায়ের যে ঘাম দেয়, ঘামের মতো গন্ধ বিশিষ্ট একটা গাছ, কিংবা ঘোড়া যে প্রস্রাব করে সেই ঘোড়ার প্রস্রাবের যে ইউরিন, সেই ইউরিনের গন্ধর মতো এই গাছের গন্ধটা। আমরা সহজেই এই গাছকে চিনতে পারবো কিভাবে, যখনই আমরা গাছটাকে নাকের কাছে নিয়ে ধরবো তখনই বুঝতে পারবো যে হয় ঘোড়ার ঘামের মতো কিংবা ঘোড়ার মূত্রর মতো গন্ধ। এইটাকে আমরা সহজেই চিহ্নিতকরণ করতে পারবো। বিজ্ঞানীরা মনে করেন যে এই গাছটা যদি কেউ সেবন করে তাহলে তার শরীরে ঘোড়ার শক্তির মতো শক্তি হবে, কিংবা যদি কেউ সেবন করে তাহলে ঘোড়ার যে সেক্সুয়ালি পাওয়ার, সেই পাওয়ার যেন যে এই গাছ সেবন করবে তার হয়ে যাবে। সুতরাং খুবই শক্তিবর্ধক এক আয়ুর্বেদিক ঔষধি গাছ। এই অশ্বগন্ধা গাছ আমাদের শরীরে কি কি রোগ সারাতে সাহায্য করে, যেমন লোয়ার দ্য স্ট্রেস হরমোন, আমাদের শরীরে যে স্ট্রেস হরমোনকে কমাতে সাহায্য করে। যদি আমাদের শরীরের মধ্যে স্ট্রেস হরমোন বেড়ে যায় তাহলে কি হয়, যে মেন্টাল বিভিন্ন ধরনের রোগ হয়, মানসিক রোগ হতে পারে। মানসিক রোগ, হার্টের রোগ, কিডনির রোগ, নার্ভের রোগ। এমন একটা উদ্ভিদ যেটা হচ্ছে স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে। কি কি কাজে লাগে এই অশ্বগন্ধা গাছ, যে হেল্প উইথ মাসেল বিল্ডিং, আমাদের শরীরে মাসেলের গঠনে সাহায্য করে। আর কি করে, ক্যান রিডিউস ব্লাড সুগার, আমাদের শরীরে সুগার লেভেলকে কমিয়ে দিতে পারে যদি আমরা সঠিক ডোজে এই অশ্বগন্ধাকে সেবন করি। আর কি করে, ইমপ্রুভ ব্রেন ফাংশন ইনক্লুডিং অ্যালজাইমার্স পেশেন্ট। আজকালকার দিনে অ্যালজাইমার একটা মারাত্মক রোগ। এই অ্যালজাইমারের মতো রোগকে সারাতে এই অশ্বগন্ধার মানে পৃথিবীতে কোনো ভেষজ গাছ এর সঙ্গে তুলনা করা যাবে না। অ্যালজাইমারটা এমন একটা রোগ, বয়সের সঙ্গে সঙ্গে মানুষ অনেক স্মৃতিকে ভুলে যায় এবং কাউকে চিনতেও না পারে। এই ধরনের কিছু সিমটম নিয়ে এই অ্যালজাইমার রোগ শুরু হয়। সেই অ্যালজাইমারের মতো রোগকে সারাতে এই অশ্বগন্ধার সমকক্ষ কেউ নেই। আর কি করে, মে কিল ক্যান্সার সেল,
শরীরের মধ্যে যদি ক্যান্সারের সেল জন্মে যায়, সেই ক্যান্সারের সেলকে মেরে ফেলতে সাহায্য করে। আর কি করে, ইনক্রিজ মেল ফার্টিলিটি। অনেক সময় দেখা যায় যে পুরুষদের সহজেই সন্ততি হচ্ছে না, সেই ফার্টিলিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে এই অশ্বগন্ধা। ক্যান হেল্প আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড। যদি আমাদের এই যে থাইরয়েড গ্ল্যান্ড যদি ঠিকঠাক কাজ না করে, যদি থাইরয়েড হরমোনের ক্ষরণ কমে যায়, সেটা একটা রোগ, সেই থাইরয়েড গ্ল্যান্ডের কাজকে ঠিক রাখতে সাহায্য করে। আর কি, রিডিউস ইনফ্লামেশন অ্যান্ড ইমপ্রুভ স্লিপ। শরীরের মধ্যে ব্যথা যন্ত্রণাকে কমাতে সাহায্য করে এবং ভালো ঘুম হতে সাহায্য করে এই অশ্বগন্ধা। আর কি, এনহ্যান্স ফাংশনিং অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম ম্যান অ্যান্ড ওমেন। বুস্ট টেস্টোস্টেরন হরমোন। আমাদের শরীরে, আমাদের যে মস্তিষ্কের মধ্যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়। সেই টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণকে ঠিক রাখতে সাহায্য করে এই অশ্বগন্ধা। আর কি, এনহ্যান্স হার্ট হেলথ। আমাদের হার্টের স্বাস্থ্যকে ঠিক রাখতে সাহায্য করে। আর কি, ইনক্রিজ ইমিউন পাওয়ার। আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি, সে আমাদের ইমিউনিটি সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করে। এই ইমিউনিটি সিস্টেম আমাদের কি কাজ করে, বিভিন্ন ধরনের মাইক্রোবের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং বিভিন্ন রোগের হাত থেকে আমাদের এই ইমিউনিটি পাওয়ার আমাদেরকে রক্ষা করে। ইমপ্রুভ স্কিন হেলথ। আমাদের শরীরে যে স্কিন আছে, এই স্কিনের স্বাস্থ্যকে ভালো রাখে, মানে স্কিনকে হেলথি রাখে, যাতে বিভিন্ন ধরনের স্কিনের রোগ না হয়। আর কি করে, লোয়ার কোলেস্ট্রল। আমাদের রক্তের যে লিপিড, সেই লিপিডের মধ্যে কি আছে, যে কোলেস্ট্রল আছে, ট্রাইগ্লিসারাইড আছে, এইচডিএল আছে, ভিএলডিএল আছে। এই ধরনের যে লিপিডগুলো, এগুলো আমাদের রক্তে যদি বেড়ে যায়, তাহলে আমরা হার্টের রোগে আক্রান্ত হয়ে পড়ি। সেই হার্ট আক্রান্ত হলে কি হয়, আমাদের স্ট্রোক হয়, ব্রেন অ্যাটাক হয়, বিভিন্ন ধরনের কার্ডিয়াক প্রবলেম শুরু হয়ে যায়। সেই কোলেস্ট্রলকে কমাতে এই অশ্বগন্ধার জুড়ি মেলা ভার। আমরা এই কোলেস্ট্রলকে কমাতে আমাদেরকে ওষুধ খেতে হয় এবং কন্টিনিউ একটানা দীর্ঘদিন ধরে ওষুধ খেতে হয়। কিন্তু এই অশ্বগন্ধা সহজেই আমাদের শরীরে কোলেস্ট্রলকে কমে দিতে পারে, যদি আমরা ঠিকঠাক ডোজে এই অশ্বগন্ধাকে আমরা সেবন করি। ইমপ্রুভ সেক্সুয়াল পাওয়ার। এই সেক্সুয়ালি পাওয়ারকে ঠিক রাখতে হলে এই অশ্বগন্ধাই একমাত্র ওষুধ যে সেক্সুয়ালি পাওয়ারকে ঠিক রাখবে। এর ডোজ কি আছে, 1 থেকে 2 চামচ অফ পাউডার উইথ এ কাপ অফ হট মিল্ক। বাজারে এই অশ্বগন্ধা পাউডার নামে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি তৈরি করেছে, ডাবরের মতো কোম্পানিও এই অশ্বগন্ধা পাউডার তৈরি করেছে। এই অশ্বগন্ধা পাউডারকে 1 থেকে 2 চামচ 1 কাপ দুধের সঙ্গে মিশিয়ে সারাদিনে 1 থেকে 2 বার সেবন করা যেতে পারে। এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই অশ্বগন্ধার উপকারিতা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। যদি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন।